প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়ের আমার, যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির 7 বছর বয়স, সেই সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা চিন্তা করলেন, আমার ছেলেকে তো মক্তবে দিতে হবে, মক্তবে নিয়ে যেতে হবে। তখন হযরত আব্দুল কাদের জিলানী, তার নাম ছিল ছোট নাম হযরত আব্দুল কাদের। তখন আব্দুল কাদেরকে তার মা মক্তবে নিয়ে গেলেন। মক্তবে নিয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল কাদেরকে তার হুজুরের কাছে, তার উস্তাদের কাছে সঁপে দিলেন। তার হুজুরের কাছে তাকে ভর্তি করালেন। আব্দুল কাদেরের মা তখন বলছেন, হুজুর, আমার এই ছোট্ট ছেলেটাকে আমি মক্তবে পড়াতে চাই, আপনার কাছে পড়াতে চাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চাই। প্রিয় বন্ধুগণ আমার, এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা অত ভাবে তার ছেলেকে শিক্ষা প্রদান করেছেন, তার ছেলেকে কত সুশিক্ষায় শিক্ষিত করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এটা একটা ঘটনা বলে যদি আমরা ধারণা করি, আসলে এটা ভুল হবে। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের ফ্যামিলিগতভাবে শিক্ষা নিতে হবে এবং সমাজে যদি আমরা এটা বাস্তবায়িত করতে পারি। তখন দেখেন, হযরত আব্দুল কাদের জিলানী কে ভর্তি করে দিয়ে তার মা বাড়িতে চলে আসলেন। আসার পরে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা চলে আসার পরে হযরত আব্দুল কাদের জিলানীর হুজুর তাকে প্রশ্ন করে, তাকে পড়ানোর জন্য বলছে, ও আব্দুল কাদের, বলো আলিফ। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকে উল্টো প্রশ্ন করলেন, তার হুজুরকে উল্টো প্রশ্ন করলেন। তখন হুজুর বলছেন, আব্দুল কাদের বলছেন, হুজুর, আলিফের মানে কি? তখন আব্দুল কাদেরের হুজুর বলছেন, ও আব্দুল কাদের, আলিফের মানে তো আমার জানা নাই, তুমি পড়ো আলিফ আজকে। তারপরেও সে বলছে, হুজুর, আলিফের মানে কি? তখন হুজুর বলছেন, আজ 10-12 বছর ধরে আমি ছাত্রদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত শিখাচ্ছি, কোরআনে কারীম পড়ানো শিখাচ্ছি, কোন ছাত্র কোন সময় প্রশ্ন করে নাই, তুমি কেন প্রশ্ন করছো? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আমার তো আলিফের মানে জানার দরকার। তখন হুজুর বলছেন, তুমি কি পারো? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শুরু করলেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 18টি পারা পড়ে ফেললেন হযরত আব্দুল কাদের জিলানী। 18 পারা পড়ে ফেললেন। পড়ে ফেলানোর পরে তখন হুজুর এই তেলাওয়াত শুনতে শুনতে হুজুর বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। তখন যখন আপনার সময় হয়ে গেল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মক্তব ছুটি হয়ে গেল, সেই সময় আব্দুল কাদেরের মা আব্দুল কাদেরকে নিতে আসার পরে তখন দেখে হুজুর বেহুশ হয়ে পড়ে গিয়েছে, হুজুর বেহুশ হয়ে পড়ে রয়েছে। তখন হুজুরের হুঁশ ফেরানো হলো। হুঁশ ফেরানোর পরে হুজুর যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা জিজ্ঞাসা করলেন, ও হুজুর, আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন কেন? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হুজুর বলছেন, ও মা, তোমার এই ছেলে তো, তুমি কি তোমার এই ছেলেকে কোন জায়গায় পড়িয়েছিলে আগে? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বলছেন, হঠাৎ এই প্রশ্ন, আমার ছেলেকে তো আমি কোন জায়গায় পড়াই নাই, আপনার কাছে সর্বপ্রথম মক্তবে দিয়েছি, আপনার কাছেই কোরআন শিক্ষা করার জন্য দিয়েছি। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বলছেন, হুজুর, আমার এই ছেলেকে আপনার সাথে কোন রকম বেয়াদবি করেছে, কোন খারাপ আচরণ করেছে? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হুজুর বলছেন, ও মা, ও তো আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, কিন্তু ওর ভিতরে যেই আল্লাহ প্রদত্ত, ওর ভিতরে যে জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, বাকি 18 পারা পড়ে ফেললেন।
এই তেলাওয়াত শুনে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি। এই তেলাওয়াত শোনার পরে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি। কিন্তু দেখেন ঘটনাটা বলেন, তখন এই কথা বলার পরে তোমার ছেলে তো 18 পারার হাফেজ হয়ে গেছে। তখন এই কথা বলার পরে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা হাউমাউ করে কাঁদা শুরু করে দিলেন। কাঁদার পরে তখন হুজুর বলছেন, ও মা তুমি কাঁদো কেন? তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বলছেন, হুজুর তাহলে ঘটনা শুনেন। যখন আমার এই ছোট্ট আব্দুল কাদের আমার পেটে, তখন আমি যেহেতু একজন কোরআনের হাফেজা, আমি সব সময় সর্বক্ষণ সংসারের যেই কাজে জড়িয়ে গিয়েছি না কেন, সব সময় আমি আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করেছি। যদি আমি কোনো সময় রান্না বাড়া করছি সেই সময়ও আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, থালা বাসন মাজছি সেই সময়ও আল্লাহর কোরআন তেলাওয়াত করছি। যখন সংসারের যেই কাজে আমি জড়িয়ে যাই না কেন, সব কাজে আমি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছি। আর যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার গর্ভে আসলেন, তখন আমি বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ছোট্ট আব্দুল কাদের জিলানীকে আজকে পুরো 18 পারার হাফেজ বানিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের গর্ভে যখন, আমাদের মা বোনের গর্ভে যখন সন্তান আসে, আমাদের মা বোন কি করেন? স্টার জলসা আর জি বাংলা বিভিন্ন রকম নাটক সিরিয়াল তারা মেনটেন করতে থাকে। দাদা বাবুর ওই দেশ থেকে আসা সিরিয়াল গুলো তারা মেনটেন করতে থাকে। প্রিয় বন্ধুগণ আমার, রাসূলের আদর্শ, রাসূলের উম্মত হতে গেলে আমাদেরকে এই কোরআন সুন্নাহ ফলো করতে হবে। দেখেন আজকে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীতে, সারা বিশ্বে তার নাম ডাক আছে। সারা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিচয় করাই দিয়েছেন। সারা পৃথিবীর ভিতরে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর। প্রিয় বন্ধুগণ আমার, তারপরে দেখেন এই কথা বলতেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা কাঁদা শুরু করলেন যে আমি কেন না আমি দিন রাত 24 ঘন্টা যদি আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকতাম, তাহলে আমার এই আব্দুল কাদের জিলানী আজকে কোরআনের সম্পূর্ণ হাফেজ হয়ে যেত। এরপরও দেখেন একদিন হুজুরের কাছে পড়া চলাকালীন একদিন তার মাকে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাকে প্রশ্ন করছেন। হযরত আব্দুল কাদের জিলানী প্রশ্ন করছেন, করার সাথে বলছে যে মা, আমি পেটে থাকাকালীন কি তুমি কোনো অবৈধ কাজ করেছিলে? কোনো পুরুষের সাথে কি অবৈধ কাজ করেছিলে? এত করার ভিতরে থাকার পরে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাকে প্রশ্ন করছেন। মা বলছে, আব্দুল কাদের এ কেমন প্রশ্ন, এ কেমন কথা? আমি তো তুমি পেটে থাকাকালীন আমি জানা নাই যে কারোর সাথে আমি কোনো অবৈধ সম্পর্ক করেছি, কারোর সাথে বাজে মন্তব্য করেছি। দেখেন তারপরে দেখেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বলছেন, ও আব্দুল কাদের, তুমি পেটে থাকাকালীন একটা কাজ হয়েছিল। তোমার নানি বাড়িতে আমি বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে যাওয়ার পরে তোমার নানির উঠোনে আমের আচার নাড়া ছিল। ওই আমের আচার আমি মনে করেছিলাম তোমার নানি হয়তো বানায়েছে, এই জন্য ওই আচারটা আমি না বলে খেয়েছিলাম। আর না বলে খাওয়ার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই মেধায়, সেই কারণটা তোমার এই মেধায় প্রভাব পড়ছে। হযরত আব্দুল কাদের যা পড়ছে অধিকাংশ তা ভুলে যাচ্ছে। এই জন্য হযরত আব্দুল কাদের তার মাকে প্রশ্ন করেছেন। তা প্রশ্ন জবাব দিলেন তার মা। দেখেন আমাদের প্রিয় বন্ধুগণ আমার, পর্দার আড়ালে আমার সম্মানিত মা এবং বোনেরা, মা বোনেদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যখন সন্তান গর্ভে আসে, সন্তান যখন পেটে ধারণ করেন, অনেক সময় আছে মানুষের জিনিস না বলে খাওয়া, অনেক সময় আছে মানুষের জিনিস খেয়ে ফেলানো। দেখেন এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে কোনো মহিলার সন্তান যদি গর্ভে ধারণ হয়,
তখন আপনাকে প্রথম নম্বরে আপনাকে অনেক কিছু মেনটেন করা লাগবে। অনেক কিছু যদি মেনটেন করতে পারেন তাহলে সম্ভব হবে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা হওয়ার সুযোগ থাকবে এবং আপনার ওই সন্তানটাকে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো বানাতে পারবে। কিন্তু দেখেন প্রিয় বন্ধুগণ আমার, যখন সন্তান পৃথিবীতে আসে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পিতামাতার পরে দুইটি দায়িত্ব থাকে। প্রথম নম্বরে সেই পিতামাতা সেই সন্তানের একটা সুন্দর একটি নাম রাখবে, আর দ্বিতীয়ত আল্লাহ রাসূল বললেন তাকে কোরআনের শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, যখন আমাদের সন্তান আসে তখন দেখেন আমরা নাম রাখি ডিপজল, নিশা সওদাগর, মাইকেল জ্যাকসন, এই বিভিন্ন রকম লালটু মন্টু, এই ধরনের নামগুলো আমরা রাখি। প্রিয় বন্ধুগণ আমার, এই ধরনের নাম রাখা যাবে না। আর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা থেকে শিক্ষা নিতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, সব দিকে আমাদেরকে মেনটেন করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা থেকে যেন আমরা শিক্ষা অর্জন করতে পারি এবং আমাদের পরিবারের শিক্ষাটা যাতে শিক্ষার আলো আমরা ছড়িয়ে দিতে পারি এবং সমাজে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।